জয় জয় সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে অধমের মস্তক দণ্ডবত। আমার মুর্শেদে মোকাম্মেল পাগল খালেক চানাল চিস্তি নিজামি তার চরণে ভক্তি চুম্বন রেখে সেই সাথে আল্লাহ তার হাবিব আহলে বায়াত পাক পঞ্জাতন স্মরণ করে বিশের অলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে আছেন প্রত্যেককে রুহানি কদমে ভক্তি চুম্বন রেখে খাস করে আজ যে দরবারে হাজির হয়েছি এটা আমার বলার কিছু নাই। যার চরণের ছোঁয়া না পেলে আপনাদের সামনে আমি দাঁড়াইতে পারতাম না। সে আমার সঙ্গীতের স্রষ্টা, আমার হৃদয়ের ধনকলিজার টুকরা, বাংলাদেশের রত্ন বাউল রত্নাকর শ্রী অসীম দাস বাউল তার রুহানি কদমে ভক্তি চুম্বন রেখে তার প্রতি আহ্বান জানিয়ে তার গান তার তত্ত্ব তিনিই যেন আমার রসনাতে বসে আমার মুখ দিয়ে প্রকাশ করে, আমিও যেন আপনাদের মতো শ্রোতা হয়ে শুনে আমার মানব জীবনের একটি ব্যবস্থা করে নিতে পারি। থাকলে চেয়ারম্যান মেম্বার এক্স চেয়ারম্যান প্রশাসনিক বিন্দু যারাই আছেন প্রত্যেকের চরণে আমি ভক্তি চুম্বন রেখে আর যার সাথে আমার গান আমার মাজনুনি মৌসুমী বাউল তার প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আমার মা গোসাই যিনি আছেন তার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখছি, আমার অনু বাবাজির প্রতি শ্রদ্ধা ভক্তি রাখছি। প্রত্যেকেই আমার এই বাড়ির পূজনীয়, বিশেষ করে আমার কান্ত দাস বাউল তার প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে সুর সঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি আমি আমার ভক্তি রেখে একটি গান করার চেষ্টা করব। আসলে কি বাবা বলার কিছু নাই, তাকে আমি আমার প্রার্থনাটা সারি, তারপর একটি ছোট করে গান করে বসে যাব, তারপর আমার মা জননী আপনাদের সামনে গান করবে। ধন্যবাদ সব। ও দয়াল রে মাওলা রে ও অসীম চাঁদ দয়াল তোমার নামে আমি করি আরাধনা, মৌলা তোমার নামে আমি করি আরাধনা, কবুল করো ওহে মালিক আমার প্রার্থনা, কবুল করো ওই অসীম চাঁদ আমার প্রার্থনা। দয়াল রে ও অসীম চাঁদ পাগল আমি পাপী অপরাধী ক্ষমা করো হে স্বামী, তোমার দেওয়া কারাগারে আমি দাগি আসামি। আমি পাপী অপরাধী ক্ষমা করো হে স্বামী, তোমার দেওয়া কারাগারে আমি দাগি আসামি। তুমি দয়াল দয়ার সাগর আমাকে কইরা না উদ্ধার, ওই অসীম চাঁদ তুমি দয়াল দয়ার সাগর আমাকে কইরা লও উদ্ধার, বঞ্চিত কইরো না কবুল করো ওহে দয়াল আমার প্রার্থনা, কবুল করো ওহে মালিক আমার প্রার্থনা।
দয়াল রে মৌলা রে ও দয়াল রে অসীম চান ভজব তোমার চরণ খানি আমি না ভজন জানি দয়া করে ও দরদি দাও চরণ দুখানি ভজব তোমার চরণ খানি আমি না ভজন জানি দয়া করে ও খালেক চান দাও চরণ দুখানি আমায় তুমি দয়া করো চরণ সেবার দাসী করো ও দয়াল আমায় তুমি দয়া করো চরণ সেবার দাসী করো আমায় দূরেতে রাইখো না কবুল করো ওহে দয়াল আমার প্রার্থনা কবুল করো ওই অসীম চান আমার প্রার্থনা দয়াল রে ও দয়াল রে পাগল আমি কি আর গাইতে জানি তোমার গুণের কাহিনী দয়া করে ও দয়াল চান দাও চরণ দুখানি আমি কি আর গাইতে জানি তোমার গুণের কাহিনী দয়া করে তোমার গান আজ গাইবা তুমি উপলক্ষ আমি বাউল সুমন পাগলার নিদান কালে অসীম চাঁদ মোর নিয় তুলে ওরে বাউল সুমন পাগলার নিদান কালে খালেক চাঁদ মোর নিয় তুলে আমায় ফেলিয়া যাইও না কবুল করো ওহে দয়াল আমার প্রার্থনা কবুল করো ওহে মালিক আমার প্রার্থনা বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি লাম্মা ফাতেমা হযরত আলীর চরণ সেবী সঙ্গে ইমাম দুইজন এবার লাখের উপর ৪০,০০০ যত আছে পীর পয়গাম্বর সিলেটেতে শাহ জালাল তাহার ভাগনা শাহ পরাণ মিরপুর বাবা শাহ আলী কুষ্টিয়াতে রইলা লনসা তুমি পড়াও মনের আশায় আমার যাবরা ওই না ইমাম বাড়ি দত শিরে ভক্তি করি আমার আশরাফুল ইসলামের পাকড়াওয়া যায় ভক্তি জানাই হত ভাগায় আমার পাগল চানের পাক দরবারে ভক্তি করি নত করি আমার গানের উস্তাদ হইলেন যিনি অসীম বাউল নামটি জানি আমি ওই নাম নিয়া ঘুরি ফিরি বাবা যেখানে সেখানে থাকো গোলামের চরণে রাখো তুমি যেখানে সেখানে থাকো গোলামের চরণে রাখো আমার মুর্শিদ কেবলা হইলেন যিনি পাগল খালেক নামটি জানি আমি ওই নাম নিয়াই ঘুরি ফিরি বাবা যেখানে সেখানে থাকো গোলামের চরণে রাখো আমার কান্ত দাসে আছে বইয়া
তারে গেলাম ভক্তি দিয়ে আমার মা গুসাই আছেন যিনি ওই চরণে ভক্তি করি আমার অনু কাকার পাক চরণে ভক্তি করি নত শিরে আমার বড় মায়ের পাক চরণে ভক্তি করি নত শিরে আমার বাঞ্ছা বাবার পাক রওজায় ভক্তি জানাই হত জায়গায় চেয়ারম্যান মেমো থাকলে পরে ভক্তি করি নত শিরে রেজন সাইজির পাক দরবারে ভক্তি করি নত শিরে মা জননী আছেন যিনি ভক্তি আমায় দেখলাম এখনই আমার পিতা মাতার পাক চরণে ভক্তি করি নত শিরে আমার বিপক্ষেতে গাইবেন যিনি তিনি অতি জ্ঞানের গুণী মৌসুমী বাউল নামটি জানি আমি ওই চরণে ভক্তি করি সুর সঙ্গীতে আছেন যারা ভক্তি আমার প্রাণ ভরাই আমার মানিকগঞ্জে লাতে বাড়ি মানিকগঞ্জে থানা ধরি বাউল সুমন পাগলা নামটি ধরি আমি করি এই বাউলের কীর্তনা কবুল করো ওহে মালিক ও মালিক আমার প্রার্থনা। তো ধন্যবাদ সকলকে, যতটুকু না করলেই নয় আমি বন্দনা করলাম। সব কথা মানছি এই কথাটা আমি মানুম না। বন্দনা করছি, প্রার্থনা করব, অনেকের অনেক কথা শুনছি, অনেক কথা রাখছি। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আবার প্রার্থনা করবই, কারণ কথা শুনেন, কথা আছে একটু। আমার দাদা বলছে, আমার স্বপন দাদা কার সাথে জানি আমার পরিচয় করিয়ে দিছে। এই জগৎটাকে আমি ঢুকছি অত্যন্ত অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসে। কারণ আমি যখন ল্যাংটা ব্যানও পড়ি না, তখন থেকে অসীম বাউল আমার বাসায় যায়। আমি ল্যাংটা অবস্থায় তার কুলে চড়া লোক। এই জগৎটাকে ভালোবেসে এখানে ঢুকছিলাম। আমার দাদা বলছে যে স্বাস্থ্যমন্ত্রীর বাসার পাশে বাড়ি করছে। স্বাস্থ্যমন্ত্রীর বাসায় আমার বাবা থাকে 1986 সাল থেকে এখন অবধি আছে। আমি বাবা একটা চাকরি বাকরি করে খাইলে খাইতে পারতাম জীবনে, কিন্তু কি দেখে ভালো লাগছে অসীম বাউল এটা আমি বলতে পারবো না। আমি এই পাগলের পিছনে দৌড় দিছি। তাই বলবো এটা আমার আরাধনা। আমি এর মধ্যে আমার প্রভুকে তালাশ করি, কারো বুদ্ধি আমি শুনবো না। ভালোবাসার কোনো সংজ্ঞা নাই বাবা। কেন ভালো লাগছে এই কথা যদি প্রশ্ন করেন আমাকে, আমি কিন্তু বলতে পারবো না। যা হোক বাবারা, এটা আমার গুরু পাঠ। এখানে আমার এরকম মানে কথাটা বলে ফেলছে, আমার খুব অন্যায় হয়েছে, আমি বুঝতে পারছি বিষয়টা। তারপরে বলছি মনের আবেগে ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। কারণ এই জগৎটা আমি আমার পাগলকে ভালোবেসে ঢুকছিলাম, কিন্তু এই জগতের মধ্যে যে আইসা যে এরকম ঠেক পড়ো মাঝে মাঝে, এটা আমি কখনো চিন্তা করি নাই। যাচ্ছি বাবা, প্রার্থনার আগে তো একটা কথা বলতে হবে আমার। তাই প্রত্যেকে অনেক সুন্দর সুন্দর গান করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধা ভক্তি রেখে আমি একটি কালাম করে বসবো। তারপর আমার মা জননী উঠবে। তারপরে যদি আপনারা সুন্দর পরিবেশ দেন, অবশ্যই আমরা গুরু ভক্ত পালা করার জন্য চেষ্টা করব। কারণ একটা গায়কের ক্ষমতা নাই বাবা ভালো গান করবে যদি শ্রোতারা তারে না গাওয়া। আর একটা গায়ক কখনো একটা শ্রোতার ঋণ কখনো শোধ করতে পারে না। যদি আমার শ্রোতা না থাকে আমি কিসের গায়ক বাবা? তাই আপনাদের চরণে ভক্তি রেখে আমি একটি প্রার্থনা করে বসে যাব, তারপর আমরা পালার মধ্যে প্রবেশ করবো। ধন্যবাদ সকল। ওই আমার আর কিছু গেনারে ভালো, আমার অসীম চানে রে তুই ছাড়া। আমি তোমার পীড়িতের মরা, আর যাই না কি করবি তোরা,
ওলো সখী বুইজা কি করবি তোরা, আমি তোমার পীড়িতের মরা। আর কিছু লাগে না ভালো অসীম চান রে তুই ছাড়া, আর কিছু লাগে না ভালো ভালো পাগল রে, আর কিছু লাগে না ভালো খালেক চান রে তুই ছাড়া। আর কিছু লাগে না ভালো অসীম চান তুই ছাড়া, আমি তোমার অসীম চাঁদের খালেক চাঁদের পীড়িতের মরা। আর যাই না কি করবি তোরা রে, শুই না কি করবি তোরা, আমি বাবার পীড়িতের মরা। পাগল ওই রূপ যেদিন আমি দেখলাম নয়নে, ওই অসীম চান বাবা আমার পাগল জীবন যৌবন সইপা দিলাম তোমার চরণে। পাগল ওই রূপ যেদিন জীবন যৌবন সইপা দিছি বাবার চরণে। আমি কেমন ছিলাম কেমন হইলাম তোমার প্রেমে পড়িয়া, কেমন ছিলাম কেমন হইলাম বাবা পাগল রে, কেমন ছিলাম কেমন হইলাম তোমার প্রেমে পড়িয়া। কেমন ছিলাম কেমন হইলাম তোমার প্রেমে পড়িয়া, আমি বাবার অসীম চাঁদের পাগলেরই পীড়িতের মরা। আর যাই না কি করবি তোরা রে, শুই না কি করবি তোরা, আমি বাবার পীড়িতের মরা। পাগল রে কি জানি কি করলো আমারে, ওই আমারে আমারে দিবানিশি তোমার ছবি ভাসে অন্তরে। বাবা কি জানি কি তোমার ছবি ভাসে অন্তরে, আমি পইরা তোমার প্রেমাগুনে হইয়াছি সর্বহারা। পইরা তোমার প্রেমাগুনে আগুনে পাগল রে, পইরা তোমার প্রেমাগুনে হইলাম সর্বহারা।
পইরা তোমার অসীম চাঁদের পীড়িতের ফাঁদে আমার পাগল কুলনাশিনী কলঙ্কিনী হইলাম জগতে পাগল পইরা তোমার পীড়িতের ফাঁদে ওরে পাগল কুলনাশিনী কলঙ্কিনী হইলাম জগতে আমি কেমন ছিলাম কেমন হইলাম তোমার পীড়িতে পুইরা আরে পুইরা তোমার প্রেমাগুনে জিয়ন্তে হইছি মরা আমি বাবার দয়াল চাঁদের অসীম চাঁদের পীড়িতে মরা আরে যাই না কি করবি আর বুঝা কি করবি তোরা আমি বাবার পীড়িতের মরা ও বাবা তুমি ছাড়া যাইবার জায়গা না ও পাগল অসময় নি টানে যাইয়া কার ছায়ায় দাঁড়ায় আমার ও পাগল অসময় নি দানে দাইয়া কার ছায়ায় দাঁড়ায় সরকার হেমায়েতের আর কেহ নাই মান্নান চাঁদরে তুই ছাড়া হেমায়েতের আর কেহ নাই মান্নান চাঁদরে তুই ছাড়া আমি বাবা অসীম চাঁদের পাগলের পীড়িতের মরা আর যাই না কি করবি তোরা রে তুই ছাকি করবি তোরা আমি বাবার পীড়িতের মরা ওই আমার আর কিছু লাগে না ভালো আর কিছু লাগে না রে ভালো আমার অসীম চানে রে তুই ছাড়া আমি আমার এই পাগলের পীড়িতের মরা পরম দাতা পরম দয়ালু মহান স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি চলছে সাধু সঙ্গ আমি ভক্তি ভরে স্মরণ করি আমার গুরুদেব
আমার সঙ্গীতের স্রষ্টা বাবাজান বাউল রত্নাকর সাধক অসীম দাস বাউল, আমি বাবার পবিত্র চরণে ভক্তি রাখি, রুহানি ফায়েজ কামনা করি। ভক্তি রাখি আমার গুরুমা মায়ের চরণে, ভক্তি রাখি আমাদের সকলের নয়নের মণি তথা আমার বাবার সুযোগ্য সন্তান আমার অনুদাদা, দাদার প্রতি ভক্তি শ্রদ্ধা আমার অনুদিদি। ভক্তি ভরে স্মরণ করি আমার বাঞ্ছারাম দাদু, দাদুর সমাধিতে ভক্তি রাখি আমার দিদিমা, দিদিমার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। আমি যাকে গোসাই বলে ডাকি কান্ত দাস বাউল, আমি গোসার চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। এই বাড়িতে আমার যারা কাকা গোসাইরা আছেন, কাকিমারা আছেন, প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব সকলের প্রতি। সিনাইল কেশা পাগল ধাম, আমি পাগল ধামে আমার ভক্তি রেখে আমার আরিফ পাগল আসছেন, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। রেজন সাইজি দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই। আমার আজিজ দাদু ভাই, সম্পর্ক যার সাথে গাঢ় হয় তার সাথে দাবি থাকে, তা আমি দাদুর প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি। বাউল প্রেমিক ভক্ত আশেকান শ্রোতামণ্ডলী যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। ভক্তি শ্রদ্ধা জানাই আমার যারা গুরু ভাই বোন সকলের প্রতি। নাম ধরে বলতে গেলে অনেকটা সময়ের দরকার, এই জন্য আমার বাবার যত ছেলে মেয়ে আমি সকলের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে যার সাথে বাউল বিচার গান করার জন্য দাঁড়িয়েছি। অত্যন্ত ভালো ছেলে, অনেক ভালো গান করেন, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বাউল সুমন পাগলা। আমি বাবাজানের প্রতি স্নেহ ভালোবাসা জানাই। আমাদের সাথে হ্যান্ডস পার্টিতে যারা আছেন আমি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে শুরু করছি। অনেক ভুল ত্রুটি হবে, শিক্ষার শেষ নাই। জন্ম থেকে কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অনেক কিছুই শিক্ষণীয় থেকে যায়, এজন্য ভুল ত্রুটি হবে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে গান করার মতো ওই প্রস্তুতিটা তো নাই, তাই না? আর বিশেষ করে এই বাড়িতে গান করতে গেলে এমনিতেই ভয় লাগে। বাবা থাকতেও ভয় করত, এখন যে বাবা নাই এটা আমি কখনো ভাবি না। আমি যেদিকেই তাকাই আমার মনে হয় সেই দিক দিয়েই বাবা হেঁটে বেড়াচ্ছে। এজন্য হৃদয়ের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে। সারা বাংলাদেশে গান করি কিন্তু এই বাড়ির হিসাবটা সম্পূর্ণই আলাদা। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আসছেন তাদের প্রতিও সালাম শ্রদ্ধা জানাই। অগ্নি আর কাষ্ঠ সবই তোমার সৃষ্ট, আমার আবার কিসের কষ্ট, যদি চালাও আল্লাহ আমারে লয়া, কি খেলা খেলাও প্রভু আমারে লয়া, কি খেলা খেলাও। তোমারি নদী তোমারি নাও, তোমারি নদী তোমারি নাও, কান্ডারি হইয়া তুমি চালাও প্রভু আমারে লয়া, কি খেলা খেলাও প্রভু
সন্ধ্যা আমরা সবাই তোমার বান্দা, কেউ যায় মরে কেউ রয় জিন্দা, তুমি যাহা চাও মালিক। তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি সবার অভিভাবক, তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি সবার অভিভাবক, সত্য মিথ্যা হোক না হোক সব তুমি বলাও মালিক, সত্য মিথ্যা হোক না হোক সব তুমি বলাও আল্লাহ। আমারে লইয়া কি খেলা খেলাও প্রভু, আমারে লইয়া কি খেলা খেলাও। আমারে লইয়া কি খেলা খেলাও প্রভু, আমারে লইয়া কি খেলা খেলাও। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি মা ফাতেমা বিবি, শেরে খোদা মাওলাই আলী ইমাম দুই ভাই ভক্তি করি, আহলে বায়াতের প্রতি নত শিরে করি ভক্তি, এই বিশ্বে ওলি যত ভক্তি জানাই হইয়া নত, চার তরিকার চার পীরের ভক্তি করি প্রেম ভরে, পাগল নামে প্রকাশ যিনি নামে ওয়াইস কারণী, বাগদাদেতে রয় বড় পীর দরবারেতে নোয়াইলাম শির, আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা, সিলেটেতে শাহ জালাল তোমার ভাগ্নে শাহ পরাণ, মিরপুরেতে শাহ আলী গাউসুল আজম মাঝ ভান্ডারী, বৈরাবরের পাক দরবারে গড়পাড়াতে ইমাম বাড়ি, জাবরাতে ইমাম বাড়ি, বাঠুই মুড়ি আফাস পাগল, মহাদেবপুর বাহের পাগল, উথলিতে ফজর পাগল, রাজবাড়ী জেলায় জামাই পাগল, কুষ্টিয়াতে রয় লালন শাহ করি তোমার বল ভরসা, আট রশির পাক দরবারে সুরেশ্বরের পাক দরবারে, চন্দ্রপাড়ার পাক দরবারে, মেদিনীপুরের পাক দরবারে, দিল্লির বাদশা কালু খালি নত শিরে কদম চুমি, সাধু গুরু বৈষ্ণব যত ভক্তি জানাই হইয়া নত, আমার মা বাবার ওই চরণ পরে করি ভক্তি প্রেম ভরে, গানের গুরু স্মরণ করি অসীম বাউল নাম তার ধরি, নত শিরে কদম চুমি মায়ের পাক চরণে ভক্তি করি প্রেম ভরে, কান্ত গুসাই চরণ পরে ভক্তি জানাই নত শিরে, এই পরিবারের সদস্য যারা ভক্তি জানাই প্রেম ভরা, আজিজ দাদুর চরণ পরে ভক্তি জানাই প্রেম ভরে, এলাকার চেয়ারম্যান মেম্বার আছেন যারা সালাম করি প্রেম ভরা, প্রতিপক্ষ বন্ধু যিনি স্নেহ ভালোবাসা জানাই আমি, হ্যান্স পার্টিতে আছেন যারা ভক্তি করি পরাণ ভরা, আমার গুরু ভাই বোন আছেন যারা ভক্তি জানাই প্রেম ভরা, রাজবাড়ী জেলাতে বাড়ি পাংশা থানায় জন্মভূমি, রাজবাড়ী জেলাতে বাড়ি পাংশা থানায় জন্মভূমি, হোসেন ডাঙ্গা গ্রামের বাড়ি, এই নকল ঠিকানা ধরি বর্তমানে মানিকগঞ্জে, উকিয়ারা গ্রামটি ধরে বর্তমানে মানিকগঞ্জে, উকিয়ারা গ্রামটি ধরে মা বাবা আদর করে যেই নামে আমায় ডাকে
ছোট করে সাইজির প্রার্থনাবোধক একটি গান করে বসে যাই। আমার বাবাজান অনেক ভালো একটি গান বন্দনার পরে আমাদেরকে উপহার দিয়েছেন। আমি বাবার পীড়িতের মরা, আর কিছু লাগে না ভালো, দয়াল চানের নাম ছাড়া আমি বাবার পীড়িতের মরা। কি জানি কি দেখলাম নয়নে, কেন বাবাকে ভালোবাসলাম, কেন বাউলকে ভালোবাসলাম, কেন বাউল জগতে আসলাম জানি না। আমার গোসাই কান্ত বাউল ঘোষণা করার সময় একটা কথা বলেছিল যে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির পাশে বাড়ি করছে। তা আমার বাবাই বোধহয় একটু রাগ হয়েছে, রাগ হইয়া কয় বাড়ির কাছে বাড়ি করছে, আর ওনার বাড়িতেই আমার বাবা এত বছর থাকে, আমি নিজেও থাকি, তো সমস্যাটা কি? এখানে কি কোনো সমস্যা আছে নাকি? মানিকগঞ্জ আমার বাবার যে বাবা হ্যাগো নামে লেখা, বিষয়টা কি বুঝলাম না। কি কোনো বিষয় আছে কি না? যদি সংশয় থাকে বাবা তাইলে বলতে পারো, সমস্যা নাই। মানিকগঞ্জ সাইরা কালুখালী এসে বাড়ি করবানি, আমার আজিজ দাদু জমি লেখা দিব আমার নামে, বাড়িও কইরা দিব প্রয়োজনে। কে বিশ্বাস থেকে বললাম, যদি তোমাগো নামেই লেখাপড়া থাকে তুমি বইলো বাবা, সমস্যা নাই, আয়া ভরবানি। তা আমি সাইজির একটি কালাম করে বসে যাই। এরপরে পালা থেকে যে গান আসবে, আলাপ আলোচনা আসবে। ক্ষমতা নাই, সাধ্য নাই, গুরু কথা গুরু যদি বলায় তাহলে সম্ভব, না হলে সম্ভব না। তো এখানে গতকালকেও সারা রাত গান হয়েছে, আমি আসার আগে থেকেই গান শুরু হয়েছে। তো আমি জানি না কে কোন গান করেছে, তো এই জন্য অনেক গান করতে গেলেও একটু দাঁড়িয়ে পড়তেছি যে এই গানটা গাওয়া হয়ে গেছে কিনা। যদিও হয়ে থাকে আমি তো জানি না, তাই না? তো এই জন্য আমি ছোট্ট করে সাইজির একটি প্রার্থনা গান করে বসি, এরপরে দেখা যাক আমার বাবা কোন জায়গা থেকে পালাটা শুরু করে। দেখো দেখো মনোরায় হয়েছে উদয়, দেখো মনোরায় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদবাজারে। পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে, পাপীর ভাগ্যে। সাধু গুরু যে মহিমা, বেদে দিতে নাই রে সীমা। সাধু গুরুর যে মহিমা, ওরে বেদে দিতে নাই রে সীমা।
লালন বলে মন খোঁজো কি আর ধন সাধু সঙ্গ রঙ্গে বেশ করো রে পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপীর ভাগ্যে দেখো দেখো মনোরায় হয়েছে উদয় দেখো মনোরায় হয়েছে উদয় কি আনন্দময় সাধুর সদবাজারে পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপীর ভাগ্যে তো আমার ছোট দাদা অর্থাৎ কান্তদাস বাউল দরদি প্রথমেই আমাদের পালাটা ঘোষণা করে দিয়েছেন গুরু এবং ভক্ত। এই পালার মধ্যে কোনো বাড়তি কোনো মানে করা কোনো কথা বা কিছু একটা ভক্তের কোনো মানে প্রশ্ন বা কিছু এরকম ধরনের কিছু থাকে না। শুধু গুরুর চরণে আরাধনা ছাড়া আর ভক্তের কি করার থাকে। তো যা হোক, আমি পালাই ঢুকার আগে আমার যে আজকের যিনি গুরু তিনি একটা কথা কইছে, এই কথাটাকে শেষ করে লই। সমস্যা কি মন্ত্রীর বাড়ির পাশে বাড়ি, তোমার আর তোমার বাপের নামে দেশটা লেখা নাকি? তাইলে আমি চলে আসুম আজকেই। আমার বাউল যাকে আজিজ কাকা বলে সম্বোধন করতো, সম্পর্কে তার দাদু, আমার আজিজ বাবাজি জমি লিখে দেবো, দরকার হয় সেই জায়গায় সে বাড়ি করবে। আমার কথাটা বলা ভুল হয়েছে, আমি এটা বলছি প্রথমে, তারপরেও আরো কিছু কথা আমি বলছি, এই কথাটা আপনার শোনা উচিত ছিল না। আমি বলেছিলাম থাকে আমার বাপে, আমি তার হাতে পায়ে ধরে হইলে একটা চাকরি বাকরি করে খাই পারতাম, তাই কিছু না? হ্যাঁ, তাই আমি বলেছি। কিন্তু কেন যে পাগল রে ভালোবাসলাম, কি কারণে যে তার পিছনে আসলাম, কিন্তু ভালোবেসে আসছি। আমার আরাধনা, আমার সঙ্গীতটাই আমি আরাধনা মনে করি, আমার মওলা পাওয়ার রাস্তা মনে করি। কিন্তু এখানে আইসা দেখি শুধু পদে পদে বাধা। তাই মনের দুঃখে বলছি দরদি, আর গুরু বিনে মনের দুঃখ বলবো আর কার কাছে? তাই সর্বপ্রথম আমি আমার দয়ালের চরণে একটা ভক্তি দিয়ে আমার অসীম চাঁদকে তার মধ্যে বসিয়ে আজকের এই গানটা আমি বাবা গাইতে পারি না, দয়া করে যার সাথে আমার গান তার পাশে দাঁড়িয়ে গান গাওয়ার মতো কোনো যোগ্যতাই আমার নাই। তবু দাঁড়িয়েছি, সাধুগুরু যদি দয়া থাকে তাহলে দু একটি কথা, দু একটি গান আমি করতে পারবো। আর যদি এই পাপীর দিকে তাদের সুনজর না থাকে তাহলে আমার মানে একটা শব্দ করারও ক্ষমতা আমার থাকবে না। তাই আমার দয়ালের চরণে একটা ভক্তি দিয়ে তারপর আমি এই পালার মধ্যে প্রবেশ করব। জয় গুরু।
তো যা হোক, আমি ভালো দুটি কথা, ভালো দুটি গান আপনাদের মাঝে উপস্থাপন করব, এরকম যোগ্যতা বাবা আমি অর্জন করতে পারি নাই, আর পারবো কিনা তাও আমি জানি। যদি আমার অসীম বাউলের দয়া হয় কোনোদিন, তাহলেই আমার সম্ভব, নচেত আমার দ্বারা সম্ভব নহে। তাই শিষ্য সেবক দাস, তারপরে হয় ভক্ত। তো গুরুর সামনে যত বড় কিছুই, ভক্ত পর্যন্ত যতই পৌঁছাই, তারপরে গুরুর সামনে আমার অনেক আদবতার অভাব, ভুল হয়েই যাবে আমার সব সময়। কিন্তু গুরু আমার এই দেহতরীর সবচাইতে বড় মিস্ত্রি বা ডাক্তার হইল আমার গুরু। তার চেয়ে বড় আর কেউ হইতে পারে না। আমি এই বিশ্বাস, এই আশিস নিয়ে আমার গুরুজির চরণে আজকে আমি কিছু গান বা কথা রাখবো। কারণ কিছু কিছু অনেক ক্ষতি বা যাই করছে এই জীবনে, কিন্তু গুরু ভজতে গেলে তো আমার সহজভাবেই ভজতে হবে। গুরু তো সহজ ছাড়া কিছু নেই না। অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় হাঁটা শিখাই হইল গুরু। তা যদি হয়ে থাকে, তাহলে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সহজ সরল পথে যদি আমি না হাঁটতে পারি, তাহলে আমি আমার গুরু ভজার অযোগ্য। তাহলে আমার সহজ হয়ে বসতে হবে, কিন্তু সহজটা আমি পারতেছি না দয়াল। এই একটু ভেজালে পড়ছি, কারণ ভক্ত হয়ে যদি এখন গুরুর সাথে, যেহেতু গুরু আর ভক্তর সাথে, ভক্ত আর গুরু কিছু আলাপন হয়, সেটা হয় এরকম কিছু এদিক ওদিক থাকলে গুরুর কাছে বসে বসে টুকটুক করে সাইরা নেওয়া ভক্তর কর্তব্য। তাই সেখানে দাঁড়িয়ে আমি একটি গান করি। এই গানের মাধ্যমে কিছু জিনিস আমার দয়ালের কাছ থেকে আমি সেরে নেব। যদি সেরে না নেই, শুলো না, যদি আমার না টিকে লাস্টে, তাহলে দূররার বাড়ি আর মাফ নাই। গুরুকুলে তো ঠাই নাই। আবার ওই যে মইরা যায় কোনো জায়গায় যে জামু, ওইটাও যদি বিশ্বাস করি ভুলে ভালে, ওনেও ঠাই হইব না। কারণ কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হইলে কৃষ্ণের ক্ষমতাই নাই রাখবো। তাই গুরুর কাছ থেকে আমি যে প্রথমে শুরু করি, কিভাবে আমি সহজ ভজনটা করতে পারি, কি সব প্রক্রিয়ার মাধ্যমে আমি দয়ালের চরণে নিবেদন করব। ভুল ত্রুটি আমি কিছুই বুঝি না, আমার সবই ভুল। আপনারা দয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ রাখবেন। আমি যেন ওই ভুল খুঁজতে খুঁজতে আমার দয়ালের চরণে সব ভুল জমা দিয়ে আমার দয়াল খালি একটা একটা সাইরা জানি আমার দয়া কইরা যদি দেয়। কি বাজা প্রতাপ আর কি তারার না জানি তাহার আচার বিচার। সহজ ভজন করিতে যাজন, কি বায়ু উপকরণ না জানি তাহার। সহজ ভজন করিতে যাজন, কি বায়ু উপকরণ না জানি তাহার। বাসগৃহে বান কি তার সন্ধান, কোন দেশে না যাব কি তার প্রমাণ। বাসগৃহে বান কি তার সন্ধান, কোন দেশে না যাব কি তার প্রমাণ। গেলে দক্ষিণ দেশে কি হবে তাহাতে, গেলে দক্ষিণ দেশে কি হবে তাহাতে। কি হবে তাহাতে রসিক সবার, কি বাজপ তপ কি তার আরোপ না জানি তাহার আচার বিচার।
যদি ব্যভিচারিণী হয় পরক্রিয়ারতি, দয়াল কি দিয়ে রাখিব এই সতীত্বের সতী। ব্যভিচারিণী হয় পরক্রিয়ারতি, কিভাবে রাখিব ও দয়াল সতীত্বের সতী। কিবা তার কারণ সবিশেষ যাজন, ও দয়াল কিবা তার কারণ সবিশেষ যাজন, সাধিতে নারিলে নরক দোহার, সহজ ভজন করিতে যাজন, কি বায়ু করণ না জানি তাহার। ও দয়াল সন্ধিনী সমৃতা আল্হাদিনী শক্তি, সামঞ্জস্যায়া দিয়ার সামর্থা তিনি রতি। আস্তে এখানে আমার একটু জানার দরকার, আমি তো কিছু বুঝতেছি না। শান্তিনী সমৃতা আল্হাদিনী শক্তি একটু কঠিন ভাষা না বাবা? এই ভাষাটা কি আপনারা বুঝছেন? মানে এটার মানে কি? দয়াল আমি ওইটা বুঝতেছি না, কিন্তু মহাজনের কলমে আমি এটা পেয়েছি। আর এক মহাজনের গান আমি আরেক মহাজনের চরণে নিবেদন করলাম, কারণ গুরুর চাইতে বড় মহাজন আমার কাছে আর কেউ নাই। তাই আমার দয়ালের চরণে নিবেদন, কারণ এই শান্তিনী সমৃতা আল্হাদিনী যে শক্তি, আচ্ছা বুঝলাম তিনটা একটা শক্তি। আমার দয়াল যেন চমৎকার ভাবে মানে আমারে বোঝার জন্য কার কি হইলো ওটা দরকার নেই। এই তিনটা শক্তি কোথায় কিভাবে থাকে, আর এই তিনটা শক্তির সাথে আবার সাধুর কলমে শোনা যায় তিনটা রতিও আছে, তিনটা রসও আছে। এখন 64 রস রাগের কারণ 24 ভেঙে 9তে মিলন আর 3 হইল যাজন, তারণ্য কারণ্য আর হলো লাবণ্য। নাকি বাবারা আপনারা তো সবই জানেন, আপনারা বুতুল একটু কয়ে দেন, আমি এমনি ছোট মানুষ। এখন এই তিনটা রস তারণ্য কারণ্য লাবণ্য, এই তিনটা রস, এই তিনটা রস কোন রস কার ক্ষেত্রে? গুরুর ক্ষেত্রে কি আলাদা, সাধারণ মানুষের আলাদা, নাকি ভক্তের জন্য আলাদা? মানে তিনটার যদি 3 পদ হয়, তাহলে যদি এই তিন পদ যদি হয়, তাহলে তিনটা কি 3 জনেরই লাগে, 3 প্রকার মানুষের লাগে, নাকি একজনেরই লাগে? যদি তার লাগে থাকে, কার কেমনে কোনটা কিভাবে লাগে একটু চমৎকার ভাবে আমার দয়াল গুরু আমার উদ্দেশ্যে যেন দয়া করে কৃপা করে তার মুখ থেকে মিষ্টি বাণীর মাধ্যমে আমাকে বুঝ দান করে, এই মিনতি আমার দয়ালের চরণে। শান্তিনী সমৃতা আল্হাদিনী শক্তি সামঞ্জস্যায়া দিয়ার
ও দয়াল সামর্থা তিনির দয়াল সান্দ্রিনী সান্দ্রিতা আল্লাহাদিনী শক্তি সামঞ্জস্যায়া দিয়ার দেখলাম সামর্থা তিনির কি তার কর সবিশেষ যা ও দয়াল কি তার কর সবিশেষ যাজন ও দয়াল কি তার করণ সবিশেষ যাজন একরাম চাঁদের চরণ কাজে মেরো সার সহজ ভজন করিতে যাজন কি বায়ু উপকরণ না জানি তাহার সহজ ভজন কি বা জপ তপ কি তার আরোপ কি বা জপ তপ কি তার আরোপ না জানি তাহার আচার বিচার সহজ ভজন করিতে যাজন কি বায়ু উপকরণ দয়াল গুরু গো না জানি তো যা হোক বাবা সকল আমার দয়াল গুরুর চরণে আমি একটা মহাজনের কালাম রাখলাম কারণ আমাদের চলাফেরা বলায় প্রত্যেকটা পদে পদে আমি আমার দয়াল গুরুর কাছে অপরাধী যদি দয়াল গুরু যদি দয়াল বা রহিম রহমান নামটি যদি না ধরে একটা ভক্তের যাওয়ার জায়গা আর থাকবে না তাই আমি আমার দয়াল রহমতের ভান্ডার আমি তো পাপী নাদান গুরু কি জিনিস গুরু কি বস্তু মনে আমি কোনোদিন ভাবি নাই যদি আমি ভাবতেই পারতাম যদি আমি আমার গুরু কি বুঝতাম তাহলে কি আজকে আমাদের কাঁদতে হয় বাবা কাঁদতে হইতো না যদি আমার পাগলকে যদি ভালোবাসতে পারতাম যদি আমার পাগলকে আমি বুঝতে পারতাম তাহলে হয়তো আমাদের বা আমার বিশেষ করে আমার দাঁড়ে দাঁড়ে কাঁদতে হইতো না পদে পদে আঘাত খাইতে হইতো না দয়াল আমি জানি দয়াল গুরু যদি দয়া করে কাউকে কোনো বাক্য দেয় স্বয়ং ভগবান ওই বাক্য উল্টাইতে পারে না আমি তো তোমাকে চিনতে পারি না বুঝতে পারি না কেমনে ভগবান সেই বাক্য উল্টাইতে পারে না তার প্রমাণ কি জানেন তার প্রমাণ হইল রামায়ণের মধ্যে একটি ঘটনা আছে বাবা সকল দুষ্টু রাবণ যখন মা সীতাকে হরণ করে তখন
প্রভু রাম আর ভাই লক্ষণ সীতা উদ্ধারিতে চলে যায়, ওই লঙ্কার উদ্দেশ্যে রওনা করে। পথে যাইতে যাইতে বহুকাল আগে এক ঋষিবরের অভিশাপে এক দৈত্য এক পাহাড়ের কুটিরে আটকায়, অভিশাপে ও পাহাড়ের কুটিতে আটকা পড়ে। তখন ওই দৈত্য বলেছিল, হে ঋষিবর, আমি তো অপরাধ করেছি আপনার চরণে, আমার কি মুক্তির কোনো হেতু নাই? তখন বলছে, আছে। একদিন এই রাস্তায় রাম অবতার যাবে, যদি তার চরণ যুগল তোর উপরে পড়ে তাহলে তুই এই বন্দি দশা হইতে মুক্তি পাবি। বহুকাল পার হয়ে গেছে, হঠাৎ করে ওই যে সীতামাকে খোঁজের উদ্দেশ্যে চলে গেছে, যাইতে যাইতে আমার প্রভু দয়াময় সেখানে যে একটু দাঁড়াইছে, গাছের নিচে ছায়ার তলে দাঁড়াইছে। দাঁড়ানোর পর ওই দত্ত যে পাহাড়ে আটকা পড়েছে ওইখানে তো তার পদটা পড়তেছে না। তখন ওই দত্তের তো ইচ্ছা শক্তি বল থাকে, ইচ্ছা শক্তি বলে তার দুই হাত বাড়াইয়ে দিয়েছে অনেক দূর পর্যন্ত, রামচন্দ্রের চরণ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার পর রাম আর লক্ষণ ভাবছে এটা তো কোনো অশুভ শক্তি হবে। ওনারা দুই হাতে ছিল তরবারি, কাটতে 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 ওই গুহার নিকট এসে উপস্থিত হয়েছে। তখন বলছে, প্রভু আমি আপনাদের চরণের আশায় আমার ইচ্ছা শক্তি বলে আমার হাত দুইটা আপনাদের চরণের সংস্পর্শে পাঠাইছিলাম। কেন পাঠাইছো? যে আমি একজন ঋষি কর্তৃক অভিশাপ প্রাপ্ত, আপনার চরণ যদি আমার গায়ে পড়ে তাহলে আমি আগের রূপ ফিরে পাবো। তখন বলছে, তোমার রূপ ফিরাই দে আমার লাভ কি? আমি, আপনারা তো লঙ্কা যাচ্ছেন, রাস্তা চিনছেন না, আমি রাস্তার খবর বলে দেব। সঙ্গে সঙ্গে রামের চরণ যুগল দেওয়ার সাথে সাথে ও আবার আগের রূপ ফিরে পেয়ে বলছে, এখান থেকে 3 ক্রোশ দূরে মা শবরী নামে এক বুড়ি থাকে। ওই বুড়ি এত খেদমত করেছে গুরুর, তার গুরু অনেক কাল আগে গত হয়েছে, এই হোধাম ত্যাগ করেছেন। তাকে বলে গিয়েছিল, মা তুমি তো আমাকে অনেক সেবা শুশ্রূষা করেছো, তোমার একটা বর দিয়ে যায়। সে বরটা কি? যে তোমার রামচন্দ্রের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তুমি হোদাম ত্যাগ করবা না, তুমি প্রভু রামচন্দ্রকে দর্শন করবা, তারপর তুমি হোদাম ত্যাগ করবে। সেই থেকে বুড়ি ওই রামচন্দ্রের অপেক্ষায় থাকে আর প্রত্যেক দিন কয়েকটা ফুল আর কিছু ফল বন থেকে চয়ন করে। এই বন থেকে যে ফল চয়ন করে এই ফলগুলা হলো ওই মা সবরী একটা করে কামড় দেয়, যেটা মিষ্টি লাগে ওই ফলটাই রাখে, আর যেটা তিক্ত লাগে ওটা ফেলে দেয়। এইভাবে করে অনেক ফল জড়ো করছে। আর ফুল তুলে কেন? প্রত্যেকদিন বুড়ির কুটির হইতে রাস্তার শেষ সীমানা পর্যন্ত, ওই বাড়ির থেকে যে রাস্তাটা গেছে ওই ঘরের থেকে ওই রাস্তা পর্যন্ত রামের নামে ফুল একটা একটা করে বিছায়। এইভাবে করতে করতে অনেক দিন ওখান থেকে একদল ঋষি যাচ্ছিল। ঋষিবর বলছে, এই বুড়িটা হয়ে গেছে পাগল, ওনার গুরু কি বইলে গেছে এই জায়গাতে বলে রাম কোনোদিন আইব, এটা কি সম্ভব? আজকে আমরা যাই ওই বুড়ির ফুল পদদলিত করব। তখন যখন ওই ফুলের সামনে গিয়েছেন, যাবার সঙ্গে সঙ্গে বুড়ি জোর হাত করে বলছে, হে ঋষিবর, আপনাদের তো অনেক সাধনার জোর, আমার তো তা নাই। আমার একটা মাত্রই সম্বল, সেটা হলো আমার গুরু আমাকে বলে গিয়েছে, এই সাধনা কর, তুই প্রভু রামচন্দ্রের দর্শন পাবি। দয়া করে আপনারা এই ফুল পদদলিত করে আমার গুরু বাক্যটা নষ্ট করেন। তখন ওই ঋষিদের মধ্যে একজন ছিল, ওদের মধ্যে সিনিয়র মহর্ষি, উনি বলেছে, খবরদার, উনি কিন্তু অনেক তাপসী, গুরুর অনেক তাবেদারি করেছে, তোমরা এই ফুল আর পারায় না, অন্য দিক দিয়ে চলে যাও। তখন চলে গেছে।
পরের দিন একই কাহিনী, একই ভাবে ওই ফুল বিছাইতেছিল, কিন্তু ওই দিনকে সত্যি সত্যি রাম অবতার চলে আসছে। নিচের দিকে মাথা দিয়ে ফুল দিতেছে তো বাবা, ওই রোদের ছায়াটা পড়ছে, বুড়ি সঙ্গে সঙ্গেই চরণে পড়ে গেছে। হে বাবা, হে ঋষিবর, আপনি কে? আমি জানি না, আপনাকে আমি এখনো দেখি নাই, না দেখেই আপনার চরণে মিনতি, দয়া করে এই ফুল আপনারা পদদলিত করেন না। আমার গুরুর একটা মাত্র বাক্য, এই বাক্যটা আপনারা নষ্ট করেন না। কি বাক্য? আমার গুরু বলে গিয়েছেন রাম অবতার একদিন এই রাস্তায় আসবে, তুমি তাকে দর্শন করবে। তখন বলছে, মা তোমার মাথাটা উপর দিকে উঠাও, তোমার আমার দিকে তাকাও, দেখো তোমার সকল অপেক্ষার অবসান, আমি রামচন্দ্র তোমার দ্বারে এসেছি। মা উঠায় তাকায় দেখে সত্যি সত্যি রাম। তখন বলছে, প্রভু এই ফুলগুলো পদদলিত করে আপনি আমার জীর্ণ কুটিরে প্রবেশ করেন। তখন প্রবেশ করছে, করার পর জল চকি দিয়েছে। জল চকি দেওয়ার পর বলছে, প্রভু অনেক দূর হেঁটে আসছেন, আমি আপনাদের চরণ দুটি একটু ধোয়াইয়ে দেই। তখন রাম বলেছে, মারে তুমি আর আমার অপরাধী করো না, তুমি যখন তোমার গুরু নাম বলে আমার চরণে ভক্তি দিয়েছো মা, তোমার নয়নের জলে আমার চরণ ধৌত হয়ে গেছে, আমার আর চরণ ধোয়াইতে হবে। তো মা আপনি আমার আর অপরাধী করেন না। তখন বলছে, প্রভু তাহলে তো অনেক দূর হেঁটে আসছেন, আপনার তো ক্ষুধা লাগছে। তখন সেই এঁঠো ফলগুলো আইনা দিছে রামের সামনে। রামচন্দ্র ওই ফল পাইয়া মনানন্দে একটা একটা খাইতেছে, যার লক্ষণ শুধু রাখতেছে। হ্যাঁ, যারে প্রভু বলি তাকে তুই এঁঠো ফল দেস, রাগে লক্ষণ চোখ বড় বড় করে ফেলেছে। তখন রাম বলছে, লক্ষণ তুমি রেগো না, কারণ ওর গুরুর কথায় ও আমার এটা দিছে, এর চেয়ে সুমিষ্টি ফল আমার জীবনে আমি আর কোথাও পাই না। এর যে মিষ্টি ফল আমার জীবনে আর আমি খাই নাই। তো হে দয়াল গুরু, ওনাদের তো অনেক সাধনার জোর ছিল, তাই গুরু সন্তুষ্ট হয়ে বাক্য দিছিল, ভগবানের এই ভক্তের এটো বল ভগবানের খাইতে হয়েছে। আমার তো এরকম কোনো বল নাই। যদি তাই থাকতো তাহলে আজকে আবার অসীম চাঁদ আমাদের ফেলে যেত। যদি ভজনের জোরই থাকতো মা, তাহলে গুরুর কাছে আমরা যদি আরাধনা করতাম যে দয়াল আর কয়টা দিন সামনে তুমি থাকো, আমাদের তো কোনো শক্তি নাই, ভালোবাসতে পারি নাই, আগেও গান করেছে অনেক অনেক সময়,
এদিকে ওদিক গানে চলে যাইতাম, ও যদি মানিকগঞ্জে গান করতো ওদিকে গান করতো, গানটা শেষ করে পাগল চলে যাইতো বাসায়। যাই রাত 2টা, 2:30, 3টার সময় দরজায় টোকা দিত। 2টার একটা টোকা দিলেই সঙ্গে সঙ্গে উঠা যাইতাম। পাগল আইছে, উঠলি না? এতক্ষণ লাগে নাকি উঠতে? তখন সঙ্গে সঙ্গে খুলতাম। কিন্তু এখন আমাদের ভজন সাধনার কোনো জোর নাই বিধাই আমরা তার রাখতে পারি নাই। মা ঘর আছে, যে বিছানায় পাগল থাকছে তাও আছে, রাস্তাটাও আমার আছে, কিন্তু মাঝখান থেকে আমাদের সকলের মাথার উপরের বট গাছটা সরে গেছে, আমরা তার চিনতে পারি নাই। বিশেষ করে আমি চিনতে পারি নাই। যদি বুঝতে পারতাম, তার ভালোবাসতে পারতাম, তাহলে আগলে ধরে রাখতেও পারতাম। তাই বলি মা, হে প্রভু, আমার কোনো সাধন ভজন কিছু নাই, তুমি দয়া করে যদি কৃপা করো তাহলে আমার তোরে যাওয়া সম্ভব, না হলে আমার এই পথেই পড়ে থাকতে হবে। তাই আমার পাগল হয়তো আমাদের সাথে অভিমান করেই হয়তো সে আজকে আমাদের এই কঠিন মুহূর্তে দাঁড় করে গেছে। তাই বলি দয়াল হে, তুমি কৃপা করে যদি চেনার একটা রাস্তা করো তাহলেই হয়তো তোমাকে আমি চিনতে পারি। ও গুরু, তোমায় আমি ওরে একদিন 2 নয়নের জলে অসীম চাঁদ, তোমার ওই যুগল চরণ ভজলাম না একদিন। ওই আমি 2 নয়নের জলে তোমার ওই যুগল চরণ ভজলাম না, সাধন ভজন পাগল রে আমার হইল না। ওরে একদিন 2 নয়নে জলে তোমার যুগল চরণ ভজলাম না একদিন। একদিন 2 নয়নে জলে তোমার যুগল চরণ ভজলাম না, সাধন ভজন আমার হইল না। দয়াল তোমায় আমি চিনলাম না গুরু হে, তোমায় আমি চিনলাম না, সাধন ভজন আমার হইল না।
ও দয়াল পেয়েছি এই মায়ার সংসার অসারকে বিলাম তাই ওরে আমি ভব পারের চিন্তা করলাম না দুই কুল ঠিক রয় না গাঙে এক কুল ভাঙে এক কুল গড়ে দুই কুল ঠিক রয় না গাঙে এক কুল ভাঙে এক কুল গড়ে ভক্তরে তেমনি জানো সাধু সঙ্গে বেদ বিধি কুল দূরে যায় ওরে তেমনি জানো সাধু সঙ্গে বেদ বিধি কুল দূরে যায় কোন কুলেতে যাবি মনোরা মনে রে কোন কুলেতে যাবি মনোরা রোজা পোজা বেদের আচার তাই যদি মন করো এবার রোজা পূজা বেদের আচার তাই যদি মন করো এবার নির্বেদের কাজ ভেদ ভেদান্তর সে তো মায়াবাদীর কার্য নয় নির্বেদের কাজ ভেদ ভেদান্তর সে তো মায়াবাদীর কার্য নয় কোন কুলেতে যাবি মনোরায় মনে রে কোন কুলেতে যাবি মনোরায় বুঝে সুঝে এক কুল ধরো তো ধারাই কে ডুবে মরো তুমি বুঝে সুঝে এক কুল ধরো ভক্তরে তো ধারাই কেন ডুবে মরো সিরাজ সাই কয়
লালন তোর ফুফুরাবে কোন সময়, গর্বে সিরাজ সাই কয় লালন রে তোর ফুফুরাবে কোন সময়, কোন কুলেতে যাবি মনোরা, মনে রে কোন কুলেতে, কোন কুলেতে যাবি মনোরা। গুরু কোনো ব্যক্তি নয়, আমি যদি আমার গুরুকে সাধারণ মানুষ ভাবি তা আমার জন্য অনেক বড় অপরাধ। গুরুকে মানুষ ভাবে যে অজ্ঞানে, সেই ভক্ত বা জীব যারা সাধারণ তাদের স্থান হয় নরকে। গুরু কভু দেহধারী নয়, দেহধারী ব্যক্তি অসীমকে যদি আমরা গুরু ভাবি তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা ভুল হয়, অপরাধ হয়। গুরু ভক্ত পালা, যেদিকেই তাকাই সর্বদিকেই গুরুময় মূর্তি হেরি। এই একটা বর্জক, একটা ধ্যান, একটা খেয়ালের উপরে যেদিকে তাকাই না কেন সর্বদিকে হেরি গুরু, দিক বেদিক আর আমার নাই। এই জায়গাটার মধ্যে যে ভক্ত থাকে সেই ভক্তের অনেক বাধা বিপত্তি আসে। কেমন বাধা? লোক সমাজের বাধা। সে গুরু ভিন্ন অন্য কোনো কিছুর পূজাই করে না, অন্য কোনো সাধনা করে না। এই জন্য লোক সমাজের বাধা এসে তাকে গ্রাস করতে চায়। এই জন্য সাইজি বলেছেন গুরুকুলে যেতে হলে লোককুল ছাড়তে হয়, কোন কুলেতে যাবি মনোরায়। রোজা পূজা বেদের আচার, তাই যদি মনে করো এবার এই রোজা আর সনাতন ধর্মের পূজা এই করে কখনো গুরু সত্তা লাভ করা যায় না। রাধা শ্যাম তার একটি গানের মধ্যে বলেছেন, অনিত্য বাসনা ছাড়ো না, ছাড়ো না, মুখে গুরু নাম বলো না, বলো না। যা আছে কপালে ঘটিবে কালে কালে, সেই ভাবনা কেন ভাবনা, ভাবনা। নাম যজ্ঞ আদি তাপস ব্রত কলির যুগে কিছু হবে না, হবে না। গুরু নাম মন্ত্র সার করমন অনিবার, গুরু নাম বিনে নিস্তার হবে না, হবে না। তা আমি আমার বাবা বাউল সুমন পাগল, আমার বাবাকে বলতে চাই এই জায়গাটার মধ্যে আমাদের একটু দাঁড়িয়ে থাকার প্রয়োজন। কারে নিয়ে কথা কই কি কই মানে দিশে পাচ্ছি না। হ্যাঁ, এই হলো অবস্থা। তো যাক, আমি আলোচনা এ পর্যন্তই একটু রাখি। যদিও একটু আলাপ আলোচনার মধ্যে গানের প্রশ্নের মধ্যে যাইতে চেয়েছিলাম, কিন্তু যাব না। এ পর্যন্তই আমি বিষয়টা একটু রেখে গেলাম। গানটার যে কথাগুলো কাজেম শাহ ফকিরের উত্তর গানের মাধ্যম দিয়েই হয়ে গেল, আর বাড়তি কোনো কথা নয়। এবার আমি ছোট্ট করে আরেকটি গান
করব। সনাতন ধর্মমতে একটু কথা গুণকীর্তন আমরা শ্রবণ করলাম প্রভু রামকে নিয়ে। অত্যন্ত ভালো কিছু আলোচনা আমার বাবাজি তুলে ধরেছেন। বাবা নারদ মুনি উনি প্রতিদিন স্বর্গে যাওয়া আশা করে। তো স্বর্গে থেকে যখন চলে আসে স্বর্গের দেবতারা মিলে যেই যেই জায়গার মধ্যে নারদ মুনি হাঁটা চলা করে বসে সেই জায়গার মাটি কোদাল দিয়া স্বর্গ থেকে জমিনের মধ্যে ফেলে দেয়। তো নারদ মুনি বিষয়টা লক্ষ্য করে প্রভু শ্রীকৃষ্ণকে ডেকে ডেকে বলেছিল, প্রভু আমার নাম নারদ মুনি, আমি মন্ত্র বলে স্বর্গে যাওয়া আশা করতে পারি, স্বর্গে স্থান নিতে পারি, ইচ্ছা অনুযায়ী চলা আশা এটা আমার ইচ্ছা অনুযায়ী আমি করতে পারি। কিন্তু আমার সংশয় দেবতারা আমি আসার পরে আমি যেখানে বসি যে দিক দিয়ে হাঁটি মাটি ফেলে দেয়, কারণটা বুঝতে পারি না। নারদ মুনিকে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছিল, কেন ফেলে দেয় তুমি জানো? বলে কেন? বলে তুমি দীক্ষা মন্ত্র নাও নাই, তোমার দেহটা পবিত্র নাই জন্য। তাহলে আমি মন্ত্র নিব কার কাছে একটু বলে দেন। তুমি বাড়িতে চলে যাও, রাতটা বাড়িতে ঘুমাও, ভোরবেলা উঠে দরজা খুলে প্রথম যার চেহারা তোমার সামনে পড়বে এরকম একটা মানুষের কাছে তুমি দীক্ষা মন্ত্র নাও। বাড়িতে আসছে কার মুখ দেখবো এই চিন্তা ভাবনায় সারা রাত আর ঘুম আসে না। সকালবেলা দরজা খুলছে, এখন দেখে যারা শুয়ার রাখে, শুয়ারের রাখাল, শুয়ারের রাখালের চেহারা দেখায় সি 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 সি, আমি নারদ মুনি কিনা এই শুয়ারের রাখাল যে শুয়ার রাখে ওর কাছে মন্ত্র নেব। আবার গুরু বলছে শ্রীকৃষ্ণ মহাপ্রভুর আদেশ, এটা তো অমান্য করার কায়দা নাই। তো আস্তে আস্তে করে শুয়ারের রাখাল তার সামনে গিয়ে ডেকে ডেকে বলে, আপনার সাথে আমার একটু কথা আছে, যদি একটু সময় দিতেন, যদি একটু শুনতেন। কারে থামো, আমার অনেক কাজ, যদি কথা বলার থাকে আমি যখন ফ্রি হব সেই টাইমে তুমি বলবা। তো অনেকগুলো শুয়ার রাখে, তো ওই যে কাঁধে একটা লাঠি রাখে আর কেমন একটা আওয়াজ করে, শত শত শুয়ার ওর কথা শুনে। গোসাই আমাদের সারা সিংহের আজিজ বয়াতি কইতো যে একটা মানুষের কথা হাজার হাজার শুয়ার রাখে, আর একটা মানুষ রাখে না একটা মানুষের কথা, এইটাই ওইটা না ওইটাই এইটা। তো সাথে সাথে পিছনে পিছনে ঘুরতে ঘুরতে শুয়ারের সিরিয়ালটা, এই যে রাস্তা দিয়ে হাঁটতে গেলে দেখবেন ওরা তো কচু খায়, তাই না? শুয়ার কচু খায় না, রাস্তার পাশ দিয়ে কচু ঝাড়টার থাকে, ওরা ঢুকে যায়, মুখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে খায়, আর ওই শুয়ারের রাখাল আবার সুন্দর করে ওরে দৌড়াই না সিরিয়ালে নেয়। তো কিছুক্ষণ এরকম করার পরে একটা জায়গার মধ্যে বসে তার টুপলা থেকে শুয়ারের জন্য খাবার বের করে একটা প্লেটের মধ্যে বেড়ে নিজ হস্তে নিজের হাতে যে ছোট ছোট শুয়ারগুলো ছিল বাচ্চাগুলো ওদের নিয়ে এনে মুখের মধ্যে তুলে তুলে দেয়। সেই খাবার একটু আছে প্লেটের মধ্যে, তো নিজে খেয়েছেন আর একটু আছে। তেমন সময় নারদ মুনি গিয়ে বলছে, যদি আমাকে একটু সুযোগ দিতেন, আমি তো অনেক সময় আপনার পিছনে পিছনে ঘুরতেছি, ক্লান্ত হয়ে যাচ্ছি, যদি একটু সুযোগ দিতেন। হ্যাঁ বলো, তা আপনি আমাকে একটু দয়া করে দীক্ষা মন্ত্র দেন। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন, আমি ঘুম থেকে উঠে যার চেহারা প্রথম দর্শন করব তিনি আমার দীক্ষা গুরু হবেন, যদি একটু আমাকে গ্রহণ করতেন। তাই না? তো মন্ত্র দেওয়া শেষ, নারদ মুনি ফাল দিয়ে দাঁড়াইয়া বাড়ির দিকে রওনা দিছে। ডাক দিয়ে এই নারদ দাঁড়াও। আসতে সামনে জোর হাত করে দাঁড়াইছে, কয় তুমি যে মন্ত্র নিলা গুরুর কাছে আসলা, গুরু প্রসাদ নিবা না? কয় গোসাই অবশ্যই প্রসাদ তো নিতে হবে যদি আপনি দেন। তো এই যে একটু খাবার ছিল ওই প্লেটের মধ্যে, শুয়ারের বাচ্চাগুলোকে খাওয়াইছে, নিজেও খাইছে, ওখানে আরেকটু আছে। ওখান থেকে একটু খাবার নিয়ে নারদ মুনির
হাতে দেয়। তো নারদ মুনি মনের ভিতরে তো ঘৃণা, শোয়ারের বাচ্চাগুলোই খাবার খাইলো, সেও খাইলো, এখন আমাকে এটা দেবে, এটা কি আমার খাওয়া সম্ভব? হাতের মধ্যে নিয়ে শুধু এদিক ওদিক তাকায় কোন ফাঁক দিয়ে এই খাবারটা ফেলে দেওয়া যায়। আস্তে করে যখন শোয়ারের রাখালটা শোয়ারদের দিকে মনোনিবেশ করেছে, খাবারটা পিছন দিক দিয়া আস্তে করে ফেলে দিয়েছে। পিছনে বসা ছিল একটা কুকুর, ওই কুকুর খাবারটা তৃপ্তি সহকারে খেয়েছে। পরের দিন নারদমণি চলে গেছে স্বর্গে। স্বর্গে যায় দেখে একটা কুকুর নারদমণির আগেই স্বর্গে যায় বসে রয়েছে। নারদমণির মনের মধ্যে সংশয়, প্রশ্ন জেগে গেল। আমি তো মন্ত্র জানি স্বর্গে আসার, মন্ত্র বলে স্বর্গে চলে আসছি, কিন্তু কুকুরটা কি করে আসলো? কিছু সময় স্বর্গে থেকে আবার মর্তে চলে আসছে, কিন্তু অন্যান্য দিন যেভাবে নারদমণি স্বর্গ থেকে আসলে মাটি ফেলে দিত, ওই দিন আর মাটি ফেলে নেই। শ্রীকৃষ্ণ মহাপ্রভুর কাছে এসে দুইটা হাত জোর করে ডেকে ডেকে বলেছিল, আপনি যেভাবে আদেশ করেছিলেন, আমি ঘুম থেকে উঠে যার মুখ দর্শন করেছি, আমি তার কাছেই দীক্ষা মন্ত্র নিয়েছি। আমি স্বর্গেও গিয়েছি, মর্তে চলেও আসলাম, কিন্তু যেখানে যেখানে আমি বসেছি, হেঁটেছি, অন্যান্য দিন যেরকম মাটি ফেলতো আজকে ফেলে নাই। প্রভু বললেন, তোমার দেহটা পবিত্র হয়েছে, কারণ তোমার কর্ণে গুরু মন্ত্র গিয়েছে, এই জন্য আর মাটি ফেলে নাই। আমার একটা প্রশ্ন শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে বলছে নারদমণি, আমি প্রতিদিন মন্ত্র বলে স্বর্গে যাওয়া আশা করি, কখনো কোনো দিন দেখি নাই, তবে আজকে যে বিষয়টা দেখলাম, আজকে স্বর্গে গিয়ে দেখলাম আমি যাবার আগেই একটা কুকুর স্বর্গে গিয়ে বসে আছে। ও কিভাবে গেল? কার মাধ্যম দিয়ে গেল? যদি প্রভু বিষয়টা একটু বলতেন। শ্রীকৃষ্ণ মহাপ্রভু ডেকে বলেছিল, নারদ রে, আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যে মানুষগুলো সঠিক রাস্তা চিনে না, বুঝে না, একো বেকো রাস্তায় চলে, গুরু কি জিনিস, গুরু কি বিষয়বস্তু ওরা বুঝে না। শোয়ারের রাখালটা আমি নিজেই সেই দিন ছিলাম। আর যে শোয়ারগুলো রাস্তার এপারে ওপারে ছুটাছুটি করছিল, আমি একটা একটা করে ধরে আবার লাইন মতো দিয়ে দিলাম। ওরা ওই সমাজের লোকজনগুলো যারা গুরু বিষয়বস্তু সম্পর্কে ধারণা নাই, বুঝে না, গুরু ধরে নাই, গুরু কথা তাদের কাছে বিষের মতো মনে হয়। গুরু কথা শ্রবণ করতে গেলে বিরক্ত লাগে ওদের কাছে, ওরা ওই প্রকৃতির মানুষ। তা আমি ওদেরকে ধরে ধরে গুরু পথে আনার জন্য চেষ্টা করছি। আর যে প্রসাদটা আমি তোমাকে দিয়েছিলাম নারদ, আমার হাতের প্রসাদ, আর বিশেষ করে আমি যে খাবারটা খেয়ে তোমাকে দিলাম, তুমি বিশ্বাস না করে পিছন দিকে যে ফেলে দিলে, খাবারটা যে কুকুর খাইলো। গুরু হাতের প্রসাদ যে খায় তার স্বর্গে যাইতে মন্ত্রের প্রয়োজন হয় না। গুরু প্রসাদ খেয়েও স্বর্গে চলে গিয়েছে, কিন্তু তুমি তো গুরু প্রসাদের মূল্যায়নটা করতে পারলা না, বুঝলা না। এই জন্য তোমার চাইতে কুকুর উত্তম। ও গুরু প্রসাদ প্রাপ্ত হয়েছে, ও সেবা করেছে। বঞ্চিত হয়ে আছি। একসাথে চলতাম, বাবা যখনই দেখতাম
উনি সেবা করতে বসতো, একটু না একটু প্লেটের মধ্যে রাখতই, আমাদেরকে দিত, আমরা আবার হাত বাড়িয়ে চেয়েও নিতাম, গুরু প্রসাদ থেকে বঞ্চিত। কত জায়গায় ঘুরি, কত মানুষ দেখি, পাই না আর হয় না। অনেকে বলে গুরু যে হয় তার অসুখ হবে কেন, ডাক্তারের কাছে যেতে হবে কেন, তিনি তো গুরু। বোকার দল বুঝে না আমরা গুরুর কাছে গিয়ে মূলত গুরু ধরার যে কারণ তা না বলে গুরুর কাছে গিয়ে বলি, বাবা আমার এই রোগ হয়েছে, একটু যদি দেখতেন। বাবা আমি অত্যন্ত গরিব অসহায়, টাকা পয়সা নাই, যদি একটু দেখতেন। কত রকমের চাহিদা গুরুর কাছে বলি। একদিনও ডেকে বললাম না, বাবা দুনিয়ার জমিদারি চাওয়া পাওয়া কোনো কিছুই আমার দরকার নাই, নিজ গুণে দয়া করে তোমার চরণে দাসীকে একটু ঠাঁই দাও। গুরু কি করে? নবী যেমন তার উম্মতের জন্য কাঁদে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের গতি হবে কি? গুরু কাঁদে ভক্তর জন্য। ভক্তরা যদি ভালো থাকে, গুরু ভালো থাকে। ভক্তের মুখে হাসি ফুটানোর জন্য ভক্তদের দেহের রোগ গুরু নিজের শরীরে ধারণ করে। আমরা বুঝি না গুরুর সাথে যে প্রেমটা করার দরকার ছিল, করতে পারি নাই। মান, যশ, প্রতিষ্ঠা, অর্থ এর পিছনেই ঘুরতে ঘুরতে জীবনটা পার করে দিলাম। একটা দিনও ভাবলাম না যে গুরু বিনে আর বান্ধব জগতে কেউই হয় না। যারা গুরু ধরেছেন, গুরুকে ভালোবাসেন, গুরুকে বিশ্বাস করেন, সকলের চরণে ভক্তি দিয়ে একটা অনুরোধ করে যাই, বাবা বিষয় মোহের পর্দা কেটে আমরা যেন গুরু চরণে মনোনিবেশ করে থাকতে পারি। বিষয় বিষের কামনা সামনে আসলে গুরু চিন্তা থাকে না রে। গুরু শিষ্যের এমন একটা প্রেম হতে হবে, গুরু আমা হতে যত দূরেই থাকুক না কেন, আমি ডাক দিলে যেন আমার গুরু আমার সামনে এসে হাজির হয়ে যায়। বিনা তারের একটা সম্পর্ক করতে হবে, সম্ভব হয় নাই করতে। এসকেতে লাহি পাবি রে, এসকেতে লাহি পাবি, প্রেম রসে থাকো ডুবি। গুরুর বাড়ি শিষ্যর বাড়ি, বিনা তারে তার লাগাবি। গুরুর বাড়ি আর শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি।
এসকেতে লাহি পাবি রে এসকেতে লাহি পাবি প্রেম রসে থাকো ডুবি গুরুজি দিয়াছে বাক্স সঙ্গে দিছে তালা চাবি অসীম বাবা দিয়েছে বাক্স সঙ্গে দিছে তালা চাবি সময় মতো খুলতে পারলে ওরে সময় মতো খুলতে পারলে দেখবি অসীম বাবা রূপের ছবি সুমন বাবা দেখবি বাউলে রূপের ছবি প্রেম রসে থাকো ডুবি মাওলা হালিম বলে সাধনার বলে দূরের বস্তু কাছে আনবি হালিম বলে সাধনার বলে দূরের বস্তু কাছে আনবি ওরে ভক্ত লোভ কই রনা পরে ধনে ওরে তুমি লোভ কই রনা পরে ধনে নাম সম্বলে হওগা জয়ী গুরুর নাম সম্বল